দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় সাময়িক পরীক্ষা 2026-এর আজকের ভিডিওতে আমরা একটা নামকরা স্কুলের গণিত বিষয়ের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো এটা হচ্ছে সরাসরি একটা স্কুলের প্রশ্ন এবং এই প্রশ্ন দিয়েই কিন্তু এই স্কুলের পরীক্ষা হবে। তো আশা করি তোমরা এই ভিডিওটা দেখলে তোমাদেরও এখান থেকে অনেক প্রশ্ন কমন হবে, কমন আসবে, বা এখান থেকে প্রশ্নর ধরন সম্পর্কে তোমরা একটা ধারণা পাবা যে দ্বিতীয় সাময়িক পরীক্ষার প্রশ্ন কী ধরনের হবে বা কী প্রশ্নগুলো আসবে। এখানে দেখো পূর্ণমান হচ্ছে 100, মানে 100 মার্কের পরীক্ষা হবে এবং এর জন্য তুমি সময় পাবা হচ্ছে 2 ঘন্টা। 1 নম্বর যে প্রশ্ন, যেমন অঙ্কে লেখো 181 থেকে 200 পর্যন্ত তুমি অঙ্কে লিখবা। তারপর হচ্ছে 2 নম্বর প্রশ্ন সংখ্যায় লেখো, যেমন 181 থেকে 200 পর্যন্ত সংখ্যায় লিখবা, মানে এটা হচ্ছে এরপরে দেখো 3 নম্বর প্রশ্ন যে জোড় সংখ্যা লেখো, 82 থেকে 100 পর্যন্ত যে জোড় সংখ্যাগুলো ছিল সেগুলো লেখো, যেমন 82, 84, 86, 88, 90, 92, 94, 96, 98, 100, এগুলো হচ্ছে জোড় সংখ্যা। তো এই জোড় সংখ্যাগুলো লিখবে, এটার জন্য 5 মার্ক পাবা। বিজোড় সংখ্যা লেখো, যেমন 81 থেকে 99 পর্যন্ত, যেমন 81, 83, 85, 87, এগুলো কি বিজোড় সংখ্যা। এইভাবে 99 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলো লিখবা। 5 নম্বর প্রশ্ন, যেমন রোমান সংখ্যা লেখো, মানে 11 থেকে 20 পর্যন্ত যে রোমান সংখ্যাগুলো আছে সেগুলো লিখবা। যেমন ধরো এই যে এইটা হচ্ছে 11, তারপরে তোমার এই যে এইটা হচ্ছে 12। তো এইভাবে রোমান সংখ্যা লিখবা কত পর্যন্ত? 20 পর্যন্ত। তারপর দেখো কথায় লিখো, কথায় মানে হচ্ছে বানান করে লিখবা, যে 81 থেকে 90 পর্যন্ত তুমি বানান করে লিখবা বাংলায়। তারপরে হচ্ছে এটা বানান লেখো ইংলিশে, যেমন 81, 82, এইভাবে 90 পর্যন্ত তুমি হচ্ছে ইংলিশে বানান করে লিখবা। তারপরে দেখো গুণের নামতা লেখো, এই সাতের ঘরের গুণের নামতা, যেমন 7 অক্ষে 7, 7 দুগুণে 14, এই যে এইভাবে লিখতে হবে। 7 গুণ হচ্ছে 1 সমান কত? 7। তারপরে দেখো এখানে লিখবা যে 7 গুণ হচ্ছে 2 সমান কত? 14। তো এইভাবে তুমি গুণের নামতা লিখবা, এই 7-এর গুণের নামতা সেটা লিখবা। এই 7কে 1 থেকে শুরু করে 10 পর্যন্ত গুণ করবা, যে 7 10কে 70 এই পর্যন্ত লিখবা 7-এর নামতাটা, এটার জন্য পাবো 10 মার্ক। 9 নম্বর প্রশ্ন ক্রমবাচক সংখ্যা লেখো। ক্রমবাচক সংখ্যা বলতে এইখানে 11 থেকে 20 পর্যন্ত, যেমন একাদশ, দ্বাদশ, ত্রয়োদশ, এইভাবে 20 পর্যন্ত হচ্ছে ক্রমবাচক সংখ্যাগুলো লিখবা। 10 নম্বর প্রশ্ন হচ্ছে যোগ করো। তো এখানে দেখো 5টা যোগের অঙ্ক দেওয়া আছে, তুমি শুধু যোগ করে এখানে বসাবা, বা এটা তো আসলে প্রশ্ন, তুমি হচ্ছে তোমার খাতায় এই অঙ্কটা তুলে যোগ করে এই যোগফলটা নিচে লিখবা। তো 5টা অঙ্ক, এটার জন্য তুমি পাবা হচ্ছে 5 মার্ক। এরপরে দেখো বিয়োগ, এখানেও 5টা বিয়োগ আছে, এটার জন্য তুমি পাবা হচ্ছে 5 মার্ক। এগুলো ছোট ছোট বিয়োগ, এই খাতায় তুলে তোমাকে করতে হবে। তারপরে দেখো গুণ করো, যেমন 3 4-এ কত হয়? 12, তুমি তোমার খাতায় লিখে দেবা। তারপরে 5 6 30, 3 4-এ 12, 3 7-এ 21, 3 9 27, এভাবে তুমি গুণ করে তোমার খাতায় লিখে দেবা। 13 নম্বর প্রশ্নটা দেখো, যে মা ও মেয়ের বয়স একত্রে হচ্ছে 70 বছর, মেয়ের বয়স 22 বছর, মায়ের বয়স কত? এখন দেখো দুইজনের মিলে হচ্ছে একত্রে মানে হচ্ছে দুইজনের মিলে বয়স হচ্ছে 70। এখন মেয়ের বয়স যদি 22 হয়, তাহলে মায়ের বয়স হবে কত? এই 70 থেকে তুমি হচ্ছে 22 বছর বা মেয়ের বয়স হচ্ছে বিয়োগ করবা। বিয়োগ করলে তখন তুমি কার বয়স পাবা? এখানে পাবা হচ্ছে মায়ের বয়স পেয়ে যাবে, তো সেটা এখানে বসাবো। 14 নম্বর প্রশ্ন দেখো, যে জ্যামিতি কাকে বলে। এটা একটা সংজ্ঞা, বা জ্যামিতি কাকে বলে সেটা লিখে দেবা। চিত্রসহ সংজ্ঞা চতুর্ভুজ কাকে বলে। চতুর্ভুজ চিত্রসহ এরকম সংজ্ঞা দেবা। এই যে দেখো, এই যে এটা একটা চতুর্ভুজ, 4টি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে কি বলা হয়? চতুর্ভুজ বলা হয়। এই সংজ্ঞাটা লিখবা আর এরকম একটা চতুর্ভুজ লিখে দেবা। তো এই ছিল তোমাদের দ্বিতীয় শ্রেণীর গণিত বিষয়ের দ্বিতীয় সাময়িক পরীক্ষার একটা প্রশ্ন। তো আশা করি এই ভিডিওটা দেখার মাধ্যমে তোমাদের অনেক উপকার হবে, বা এখান থেকে তোমরা অনেক প্রশ্নও কমন পাবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কথা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।